আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি, হচ্ছে সবজি কাটাকাটি করছি। আজকে রান্না করব কি, সবজি দেখে বুঝতে পেরেছেন, মোটামুটি একটা আইডিয়া পেরেছেন যে কি কি রান্না হবে, এখন কি দিয়ে কি হবে সেটা পরবর্তীতে দেখাচ্ছি। প্রথমে ঝিঙাগুলো কেটে নিব, ঝিঙাগুলোকে ছাড়াচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঝিঙা। ঝিঙা দিয়ে মাছ দিয়ে ঝোল করব, সেই অনুপাতে আর কি ঝিঙাটা কাটবো। তার জন্য খোসা ছিলে তারপর একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। মোটামুটি ঝিঙা কাটা শেষ। এখন ঝিঙাগুলো কেটে আমি ওইদিকে মাছ ভাজা বসায় দিব। ঝিঙা কাটা হওয়ার পরে তো মাছ ভাজতে ভাজতে ঝিঙাগুলো কাটা শেষ। এবার হচ্ছে ওইদিকে আমি মাছ ভাজতে দিয়ে, চুলায় মাছ দিয়ে ভাজার জন্য এখন কিছু পেঁয়াজ কেটে নিব, কেটে আর কি এটা ব্লেন্ড করে নিব। কারণ পেঁয়াজ বাটা শেষ, আমি যে তরকারিটা রান্না করব না বাটলে রান্না করতে পারবো না। এর জন্য মাছটা ভাজতে দিয়ে এসে তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। অল্প একটুই করব, পরে বেশি করে করে রাখবো। তো এর মধ্যে ও আসছে, বললাম ওর হাতে পেঁয়াজ তুলে দিয়ে আমি চলে আসছি মাছ ভাজার কাছে, যে আমি তাহলে রান্নাটা ওইভাবে করতে থাকি, এর মধ্যে পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়ে দেখি। তো মোটামুটি আর কি আমি যতটুকু মাছ রান্না করব আমাদের দুইজনের জন্য ভাজতে দিয়েছি। আর এর সাথে দিব হচ্ছে মাথাটা। তো মাছটা একটু সাইড করে রেখে মাথাটা দিয়ে ভালো করে একদম উল্টে পাল্টে আমি লাল লাল করে মচমচা করে ভেজে নিয়েছি। তো মাছটা ভাজার পর ওদিকে হচ্ছে পেঁয়াজটা কাটছে, কেটে অলমোস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি মাছগুলো ভাজছি। মাছ কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আর এই দুইটা মনে হয়েছে একটু কম, তাই সাইডে রেখেছি। আর ওই সাইডে মাথাটা দিয়েছি। ওই মাছ দুটো ভাজা শেষ হয়ে গেছে, মাথাটা এবার একদম লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে একদম পুরোপুরি। যেহেতু দুন্দুল দিয়ে রান্না করব, দুন্দুলটা খুব বেশি একটা জাল করতে হয় না, অল্পর মধ্যেই হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আর মাছটা একটু কাঁচা কাঁচা রাখবো না, আমি চাচ্ছি একটু বেশি একদম কড়া ভাজা করেই রান্না করতে। অনেকে কাঁচা রান্না করেও ওইভাবে খায়, ওটা মজাও লাগে, কিন্তু আসলে মাছটা ভাজতে হয়, যে কারণে সব মাছই ভেজে এইভাবে রান্না করি। আর কখনো মেখে রান্না করলে তার মধ্যে ভেজে আবার দুইটা দিয়ে দিই, যদি না খায় ভাজাটা খাবে, এজন্য। যাই হোক, মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে, আমার সেই কুচকুচে কালো কড়াই, এই কড়াইয়ের মধ্যে হচ্ছে মশলাটা ভেজে নিচ্ছি, মশলাটা কষাবো আর কি। পেঁয়াজ দিয়েছি আর রসুন আমি সব খুলতে পারিনি, এই জন্য বাটা হয়নি, এই জন্য একটু থেতো করেই দিয়েছি। রসুন কাঁচামরিচ এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে, ভালো করে বলতে যতটুকু প্রয়োজন আর কি, একদম পুরোপুরি ভাজবো না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবার একটু পানি দিব,
পানি দিব, কারণ হচ্ছে মশলাটা কষাবো, বাকি আর যা জিনিস দিব। তো এখন একটু হলুদের গুঁড়ো আর দিব হচ্ছে লবণ, অন্য কোনো মশলা এখানে দিব না, যেহেতু ঝিঙা আর মাছের ঝোল, এটার মধ্যে ধনিয়া জিরা টিরা এগুলো কিছুই দিব না। আর কাঁচামরিচের তরকারি করব তো, তাই আর শুকনো মরিচ দিব না, মানে মরিচের গুঁড়া যেটা ওইটা দিব না। আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে এই মশলাটাকে কষাবো। মশলাটাকে আর কি একটু বেশ ভালো করে কষানো লাগবে, কারণ ঝিঙাটা থেকে আর ওইভাবে কষিয়ে কষিয়ে করা হবে না, মোটামুটি যতটুকু করা যায়, কারণ ঝিঙার থেকে প্রচুর পানি বের হয় এই জন্য। তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা একদম মানে দেখতে কিন্তু সুন্দর লাগছে, যদিও মানে ভিডিও ক্যামেরার জন্য খুব একদম পারফেক্ট কালারটা আসেনি, কিন্তু তারপরও কাঁচামরিচ হলুদের এই কালারটা কিন্তু খুব ভালো আসে তরকারি রান্না করলে। আপনারা যারা রান্না করেন এভাবে তারা বুঝতে পারবেন যে আসলে দেখতে কত সুন্দর হয় এটা। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে মশলা কষানো, একদম পারফেক্ট। এর মধ্যে আমি এবার ঝিঙাটা দিয়েছি, আর ঝিঙাটা এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু একটু নরম তরকারি আর পানি মানে প্রচুর রসালো এই তরকারিটা, এজন্য একটু বড় বড় করেই কেটেছি, খুব একটা চিকন চিকন করিনি বা ছোট ছোট করিনি। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু পানি পুরোটা ঝিঙার থেকে বের হয়েছে। তো এই পানিটা কি পুরোটা কষানো যাবে না, পুরো কষাতে গেলে আর কি আমি আর এটার মধ্যে মাছ দিয়ে দিলেও হবে না, তাই পুরো কষাতে গেলে হচ্ছে অনেক সময় অপচয় হবে, কোনোই দরকার নেই। জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যেন আমার ঝিঙে দিলে এই পানি তো বের হবে, আমার প্রবলেম না হয়। এখন আমি কি করব, এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনাটা খুলে রেখে একটু নেড়েচেড়ে দিব, কারণ যদি এক্সট্রা মশলার কোনো গ্যাস থাকে, যেমন কাঁচা মরিচ হলুদ, তো ওটা একটু ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ জাল করলে নেড়েচেড়ে, তাহলে ওইটা চলে যায় কাঁচা গন্ধটা। যদিও এটা থাকার কথা না, কারণ মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, তারপর আমি এটা হচ্ছে করে নিলাম যেন আমার আর কোনো প্রবলেম না থাকে। তো এটা আমার মোটামুটি মোটামুটি না, ঝিঙাটা আমার পুরাপুরি কষানো হয়ে গিয়েছে। এইবার আমি দিব ঝোলের পানিটা। ঝোল বলতে ঝোল রাখবো, কিন্তু একদম হাঁটু ঝোল রাখবো না, কারণ এটা সিদ্ধ হয়ে হবে, আর মাছটার সাথে একটু একটু ঝোল থাকবে, এতটুকুই। তো এই যে অল্প একটুই পানি দিলাম, খুব বেশি না। প্রথম বাটিও একদম ভরে দিইনি, আর পরের বাটিতে তার থেকেও একটু কম দিয়েছি। দিয়ে এবার আমি ওই ঝোলটার মধ্যে কি করব, মাছের মাথাটা আগে দিয়ে দিব, কারণ ভাজার সময় হয়তো ভিতরে পুরোটা ভাজা নাও হতে পারে। এই জন্য পানির মধ্যে যদি ভালো করে ফুটে যায়, সেদ্ধ হয়ে যাবে পুরোটা ভিতরে, আর কোনো কাঁচা কাঁচা থাকার কোনো রিস্কই থাকবে না। এজন্য আমি এভাবে দিয়ে রাখবো। তো বেশ কিছুক্ষণ না, অল্প কিছুক্ষণ জাল করার পরে আমার দন্দুলটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মাথাটাও আমি এর মাঝখানে উল্টে পাল্টে দিয়েছি, হয়ে গিয়েছে। এরপরে আমি দেখলাম যে আমি ঝোল যতটুকু রাখবো ততটুকুর কাছাকাছি পানি এসে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, আর তরকারিটাও হয়ে গিয়েছে। এজন্য আমি বাকি যে মাছগুলো ছিল মাছের টুকরোটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মানে 2-1 মিনিট রান্না করে, যেন ঝোল মাছ সব কিছু একটু মিশে যায়, এতটুকু পরিমাণে রান্না করে নামিয়ে ফেলবো। খুব বেশি জাল করব না, তাহলে হবে কি এই মাছটা যে এতক্ষণ বসে কড়া করে ভাজলাম লাল লাল, এটা না থাকবে না, মাছটা একদম নরম নরম হয়ে যাবে। এই জন্য হয় কি, ভাজা মাছ যখন কড়কড়া ভাজা মাছ রান্না করবেন, ঝোল করবেন, তখন খুব আগে মাছটা দিয়ে দিবেন না, বা মাছটা দেওয়ার পরে অনেক বেশিক্ষণ জাল করবেন না, তাহলে মাছটা একদম নরম কাদা কাদা হয়ে যায়। আর ওই যে ভাজা মাছের যে মানে একটু কড়কড়া ভাজা যেটা, ওইটা থাকে না। এজন্য হচ্ছে যদি ওরকম বেশি মানে বেশি ঝোলের মধ্যে ওভাবে খেতে ইচ্ছা করে, তাহলে হয়তো মাছটা হালকা ভাজা দিবেন, না হলে না ভেজে রান্না করতে পারেন। আর ভাজা একদম মুচমুচে ভাজা করলে তখন মাছটা ঝোলটা নামানোর 2-1 মিনিট আগে দিলেই হয়, 2-3 মিনিট এরকমই। তা আমি কথা বলতে বলতে এদিকে মাছটাও হয়ে গিয়েছে, আমি একটু
নেড়ে চেড়ে একটা বাটিতে ওই যে সাইডে বাটিটা রেখেছি ওটার মধ্যেই বেড়ে নিব। তো এদিকে আমার হয়েছে কি করলা কেটে রেখেছি, করলা ভাজি করব, আর এই মাছ মাছ আর দুন্দুলের তরকারি দিয়ে খাবো। আর করেছিলাম আলু ভর্তা, ওটা আমি খাওয়ার সময় করে নিয়েছি। আলু ভর্তার ভিডিওটা না আসলে করা হয়নি। যাই হোক, আমার সবজি তো মানে মাছ তরকারিটা হয়ে গিয়েছে, আমি তুলে রাখবো। এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, দেখেছি সম্পূর্ণটা হয়েছে কি না। তো দেখলাম হ্যাঁ হয়েছে, তাই আমি এখন হচ্ছে মাছগুলো তুলে ফেলবো। মানে এটা সরিয়ে রেখে আমি এর উপরে ভাত বসাই দেবো, তারপরে আস্তে আস্তে বাটিতে ঢেলে নিব তরকারিটা। তো আমি ওদিকে চালটা ধুচ্ছিলাম, ভাতের চালটা ধুচ্ছিলাম, আর এটা মাছটা এই যে দুই এক মিনিটের জাল করেছিলাম এই। তা এখন আমার মাছটা পুরোপুরি হয়ে গিয়েছে আর আমার চাল ধোয়াটাও হয়ে গিয়েছে। আমি এখন ভাতের পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে ওই পাশে চলে যাব মাছটা বেড়ে নেওয়ার জন্য বাটিতে। তো মাছটা আমার বাড়া হয়ে গিয়েছে, আমি এরপরে ওই কড়াইটার মধ্যেই রান্না করব। আমি বেশ এই কড়াইটাই রান্না করি, কারণ এই কড়াইটার বয়সও অনেক, এবং রান্না করতে করতে এই কড়াইটা কালো হয়ে গেলে ওই কড়াই রান্নাটা খুব ভালো হয়, লেগে যায় না বা ভালোভাবে রান্না করা যায়। আমি এই কাঁচামরিচগুলো হচ্ছে ফ্রিজে কেটে কেটে ডিপে রেখে দিয়েছিলাম, যখন লাগবে এভাবে উঠিয়ে দিয়ে দেওয়া যায়। তা আমি একবারে পেঁয়াজ রসুন মরিচ আর করলা একবারেই দিয়ে দেই, এর মধ্যে তো আর কিছু দিব না। কড়াইটা গরম করার পরে কড়াইটা যতটুকু পরিমাণ তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে আর কি, রসুন পেঁয়াজ মরিচ করলা আর লবণ একবারে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু জালটা মিডিয়াম করে দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এখন করছি কি পেঁয়াজ মরিচটা লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে তারপর ঢেকে রাখবো। মিশিয়ে ঢেকে রাখলাম, এর মাঝখানে হচ্ছে আমি কাঁচা মাঝে মধ্যে একবার উল্টে পাল্টে দিয়ে দিয়ে রেখেছি। তারপরে হচ্ছে একদম করলা ভাজি এইভাবে হতে বেশি সময় লাগে না, যদিও আরেকটু পাতলা কাটলে আরও সময় লাগতো না, কিন্তু আজকের ভাজি কাটাটা একটু মোটা করেই কাটা হয়েছে, তো প্রবলেম নাই, সমস্যা নেই, হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে একবার মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি, থার্ড টাইম হচ্ছে একবারে নেড়ে চেড়ে যখন ভাজিটা হয়ে গিয়েছে আমি তুলে ফেলেছি। আর এই হচ্ছে আজকের মেনু আমাদের খাবারের, তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙার ঝোল, করলা ভাজা, আলু ভর্তা, ভাত, দুপুরের খাবার। তো আজকের পুরো ভ্লগটা কার কেমন লাগলো জানাবেন, আমাদের পাশে থাকবেন।